রুই মাছের রেসিপির জন্য এখানে আমি 7 পিস মাছ নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো। মাছ মাখানো হয়ে গেছে, আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর ভাজবো। সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেবো ফোড়নের জন্য জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় ধনেপাতা, রসুন, লঙ্কা আর আদা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নিতে হবে। মিডিয়াম আছে, ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। এবার শুকনো মশলা দেবো, লবণ, ধনে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে এই রেসিপিতে হলুদটা কম লাগবে। মশলা থেকে হালকা তেল বেরিয়ে এসছে। এবার টক দই 50 মতো টক দই নিয়েছি, ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল অ্যাড করব। খুব অল্প পরিমাণেই জল লাগবে। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নেব। এই রেসিপিতে ঝোল থাকবে না, গা মাখো মাখো হবে। এই অবস্থায় 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিলাম। এবার আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর পরিবেশন করেছি, কত সুন্দর হয়েছে দেখতে। এরা রুই মাছের রেসিপি অসাধারণ খেতে, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।